ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। আরে বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক করবে না। রায়গঞ্জে জনসভা থেকে মিঠুন চক্রবর্তীকে বাংলার আরো এক বড় গদ্দার বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে প্রচারে এসে তার জবাবও দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানসিকভাবে সুস্থ নেই, আমি গদ্দার নই, আমি সর্দার। আজ শিলিগুড়িতে রোড শো করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শিলিগুড়ির গুরুংবস্তি থেকে চম্পাশাড়ি পর্যন্ত রোড শো করেন তিনি। এদিকে প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। মিঠুনকে গদ্দার বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে এদিন মিঠুন বলেন, বিজেপির যত ভিড় বাড়বে তত মুখ্যমন্ত্রী মাথা খারাপ হবে। আমি গদ্দার নই, আমি সর্দার। আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মানসিকভাবে ঠিক নেই। এদিন তিনি আরো বলেন, যেখানে প্রচারে যাচ্ছি সেখানেই ভালো সাড়া পাচ্ছি, খুব ভালো ফল করবে বিজেপি। नहीं डिफरेंट, ये पब्लिक बताएगी ना, अगर है तो बुरा अच्छा। सर देखिए, मैंने 4 जगह गया हूँ और 4 जगह मैं गारंटी से बोलता हूँ कि पॉजिटिव रिएक्शन है, बॉडी लैंग्वेज जबरदस्त है, बहुत जबरदस्त, बहुत पॉजिटिव रिएक्शन है। चलो चलो, अरे बाबा, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক করবে না। আমি তো বলছি কি 4 জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা। ভাই, রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। পুলিশি ব্যবস্থায় এমন ব্যবস্থা যেন পুলিশ জানেই না যে মিঠুন চক্রবর্তীর আজকে র্যালি হচ্ছে। আমরা পারমিশন নিয়ে র্যালি করছি, তারপরে বর্তমান যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা চাইছে র্যালি যেন কোনো মতেই না হোক এবং যে কোনো সময় যেন একটা দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটুক এবং তার দায় আমাদের উপরে চাপান। এবং আমরা দেখছি, আমি নিজে পুলিশ অফিসারদের দেখেছি বাইরে দাঁড়িয়ে আছে, কেউ একটা গাড়ির প্রোটেকশনের ওখানে নেই, কোথাও র্যালি সুস্থ পরিচালনা করবার কোনো ব্যবস্থা তারা রাখেনি এবং তারা দেখছেও না কেউ, শুধুমাত্র তারা দর্শকের মতন 2-1 পুলিশ এসে দাঁড়িয়ে আছে। এর জন্য আমরা ধিক্কার জানাই যারা এই ব্যবস্থাটা করছেন।